প্রত্যেক সম্পত্তির বন্টনের ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা আলাদা আইন প্রণয়ন করেছেন। 4 নম্বর পারার সূরা নিসার 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে প্রত্যেক সম্পত্তি মানুষ মারা যাওয়ার পরে তার সম্পত্তির কে মালিক হবে আল্লাহ তাআলা একেবারে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন ফাইন কুননা নিসাআন ফাওকা ইসনাতাইন ফালাহুন্না আস-সুলুসা মা তারাক ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফু ওয়া লিআবওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা আস-সুদুস। যদি বাবা মারা যায় তাহলে বোন যতটুকু পাবে তার ডবল পাবে ভাই। ফাইন কানাত ইসনাতাইনি, আর যদি মৃত ব্যক্তির কোনো পুত্র সন্তান না থাকে এবং কন্যা সন্তান 2 জন বা 2 এর অধিক থাকে তাহলে 3 ভাগের 2 ভাগ ওই কন্যা সন্তান পাবে। আর যদি পুত্র সন্তান না থাকে, শুধুমাত্র একজন কন্যা সন্তান থাকে, তাহলে আল্লাহ বলেন সে তার সম্পত্তির অর্ধেক পাবে। যদি স্বামী মারা যায়, সন্তানাদি না থাকে, তাহলে স্বামীর সম্পদের 4 ভাগের 1 ভাগ পাবে। আর যদি সন্তানাদি থাকে তাহলে 8 ভাগের 1 ভাগ স্ত্রী পাবে। যদি বাবা মা বেঁচে থাকে সম্পদের 6 ভাগের 1 ভাগ পাবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর এবং 12 নম্বর আয়াতে এভাবে খুলে খুলে বর্ণনা করেছেন কে কতটুকু সম্পদ পাবে। বর্ণনা করার পরে আল্লাহ তাআলা 13 নম্বর আয়াতে বলেন, তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহ তাআলা নির্ধারিত সীমারেখা। এই সীমারেখার 1 চুল পরিমাণ এপাশ ওপাশ করলে সে জাহান্নামে যাবে। এজন্য আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহ তাআলা নির্ধারিত সীমারেখা। কোনোভাবেই যেন কাউকে ঠকানো না হয়, কোনোভাবেই যেন কোনো ওয়ারিসকে ঠকানো না হয়। বিশেষ করে বোনদেরকে, ফুফোদেরকে মানুষ ঠকিয়ে থাকে, বিভিন্ন ছলচাতুরির আশ্রয় নেয় কিভাবে তাদেরকে ঠকানো যায়। কিছু কুপ্রথা আছে যে বাবার সম্পত্তি নিলে উন্নতি করা যায় না, ক্ষতি হয়। এই সমস্ত কারণে বোন এবং ফুফুরা সম্পদ নিতে ভয় পায়। তাদেরকে যদি দেওয়াও হয় তাও তারা মনে করে যে বাবার বাড়ির সম্পত্তি নিলে আমার ক্ষতি হয়ে যাবে, আমি উন্নতি করতে পারবো না। দ্বিতীয়ত তাদেরকে দেওয়া হয় খুবই অল্প, এক সম্পদের দাম বেশি আর একটার দাম কম, যেখানে দাম বেশি সেখানে তাদেরকে দেওয়া হয় না। স্থাবর অস্থাবর সব সম্পত্তির সে ভাগ পাবে, অথচ তাকে দেওয়া হয় স্থাবর অথবা অস্থাবর, 2টা মিলিয়ে খুব কম দেওয়া হয়। এবং দামি জমি, ভালো জমিনের ভাগ তাকে খুব কম দেওয়া হয়। যতটুক দেওয়া হয় আবার ন্যায্য মূল্যও দেওয়া হয় না। বিভিন্ন ছলচাতুরিতে দেওয়ার আবার ভঙ্গিমা থাকে অন্যরকম, যে নিলে মনে হয় এই বাড়িতে আর সে আসতে পারবে না। আর তারাও মনে করে যে এখানে জন্মগ্রহণ করেছি, বাবার ভিটিতে একটু ঠাঁই পাওয়ার দরকার, যদি সব কিছু নিয়ে যায় ভাই হয়তো আর দেখবে না। এইভাবে আল্লাহ তাআলা বলেন কোনোভাবেই, আরও বিস্তারিতভাবে আল্লাহ তাআলা বলেন কোনোভাবেই যেন কাউকে ঠকানো না হয়। তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। যারা আল্লাহ তাআলার এই যে নির্ধারিত সীমারেখা 1 চুল পরিমাণ অতিক্রম করবে না, সে আল্লাহ এবং তার রসূলকে অনুসরণ করে আল্লাহ তাআলা তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত থাকবে এবং সেখানে সে চিরকাল থাকবে। আর যদি কোনোভাবেই ছলচাতুরি করা হয়, বোনকে ফুফুকে যেভাবেই হোক বঞ্চিত করা হয়, ন্যায্য মূল্য না দেওয়া হয়, স্থাবর অস্থাবর কোনো কিছুর থেকে বঞ্চিত করা হয়,
তো আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু, আল্লাহ তাআলা বলেন যারা এই নির্ধারিত সীমারেখা অতিক্রম করবে তাদের জন্য আছে, তারা হলো অবাধ্য, তাদের জন্য জাহান্নাম আছে, তারা সেখানে চিরকাল থাকবে। এজন্য কোনোভাবেই কোনো ওয়ারিসকে বঞ্চিত করার অধিকার কারণেই, যেহেতু আল্লাহ তাআলা আইন করে দিয়েছেন, স্পষ্ট জানিয়ে দিয়েছেন কে কতটুকু সম্পদ পাবে, এরপরেও যদি আল্লাহ তাআলার বিধানকে, তিলকা হুদুদুল্লাহ, নির্ধারিত সীমাকে অতিক্রম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে পাকড়াও করবেন। এ হলো এক শ্রেণীর। আর এক শ্রেণীর যারা বোন ফুফু, এরা সমান অধিকার চায়। মাঝে মাঝে এমন আওয়াজ ওঠে যে নারী পুরুষ সমান অধিকার, তারা ইসলাম সম্পর্কে জানেই না, বিভিন্ন ধর্ম সম্পর্কে জানেই না। আপনি যদি হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এই ধর্মের দিকে আপনি তাকান, কোনো ধর্ম নারীদের এক চুল পরিমাণও অধিকার দেয়নি। হিন্দু ধর্ম নারীদের পৈতৃক সম্পত্তি তো বঞ্চিত করেছেই, আবার মারা যাওয়ার পরে স্বামী যদি মারা যায়, স্ত্রীকেও সেই চিতায় জ্বালিয়ে দেওয়া হয়। কিছুটা তারা এই বিষয়ে নমনীয়তা প্রকাশ করেছে, কিন্তু তাদের নিয়মিত এটা, যদি স্বামী মারা যায় স্ত্রীকে ওই চিতায় জ্বালিয়ে দিতে হয়। ইহুদি, খ্রিস্টান এদের ভিতরে নারীদের কোনো অধিকার নেই, পৈতৃক সম্পত্তি পাবে না। তবে হ্যাঁ, যদি কোনো ভাই না থাকে তো বাবার সম্পত্তি সে পাবে, তবে অন্যত্রে বিবাহ করতে পারবে না। চাচাতো ভাই বা নিজেদের ভিতরে তাকে বিবাহ করতে হবে। সমস্ত ধর্ম নারীদেরকে বঞ্চিত করেছে। নারীদের পৈতৃক সম্পত্তি তো দেয়নি, আবার তারা যদি কোনোভাবে সম্পদ উপার্জন করে তো সেই সম্পদের মালিকও তারা থাকে না। বিবাহ হওয়ার সাথে সাথে স্বামী সেই সম্পদের মালিক হয়ে যায়, ইচ্ছা করলেই সে সম্পদ সে ব্যবহার করতে পারবে না। স্বামী সেই সম্পদ ইচ্ছা করলেই ব্যবহার করতে পারবে। এই হলো গোটা পৃথিবীর ধর্মের অবস্থা নারীদের ক্ষেত্রে। 1848 সালে ইউরোপ আমেরিকা যখন দেখলো মুসলমানরা তো অনেক অ্যাডভান্স, অনেক এগিয়ে আছে, তখন তারা নারীর অধিকারের নামে একটা সংঘ তৈরি করেছিল যে আমাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক, সমান অধিকার। তখন তারা সমান অধিকার এমনভাবে দিয়েছিল, নারী স্বামীর সম্পত্তির অর্ধেক মালিকানা, অর্ধেক পেয়ে যাবে। স্বামীর সম্পদের কি অর্ধেক সে পেয়ে যাবে। এখন এই যখন সমান অধিকার, তখন পুরুষরা বিবাহ করতেই ভয় পায়। বিবাহ করলেই তো সে যখন চলে যাবে অর্ধেক সম্পদ নিয়ে চলে যাবে। দেখছেন সমান অধিকারের ক্ষতি। এবার আসেন ইসলাম। ইসলাম নারীকে কি দিয়েছে? ইসলাম নারীকে সমানের চেয়ে আরো বেশি দিয়েছে। একটু ধরেন আমরা দুই ভাই বোন, আমার বাবা যদি মারা যায়, আমার বাবার 9 লক্ষ টাকা আছে, তো সাধারণত আমি 6 লাখ টাকা পাবো, আমার বোন 3 লাখ টাকা পাবে। তো মনে হচ্ছে আমি 6 লাখ টাকা পেয়েছি, আমার বোন 3 লক্ষ টাকা পেয়েছে, এটা তো বৈষম্য। একটু হিসাব মিলান। যখন পুরুষ বিবাহ করবে মহিলাকে মোহর দিতে হবে, দিতে হবে না? আমার বোনকে তার বোনাইকে দিবে মোহর, নাকি বোনাই বোনকে দিবে? তো আমি যদি বিবাহ করার পরে তাকে মোহর দিই 2 লাখ টাকা, আমার বোনকে দেশে 2 লাখ টাকা, তো আমার টাকা কত থাকে? 4 লাখ। আর বোনের হয়েছে কত? 5 লাখ। এরপর আসেন অলিমা। অলিমায় যে খরচ, সেটাকে আমার বোন কখনো দিবে? দিবে না বোনাইকে দিতে হবে? তো আমার অলিমার খরচ কাকে দিতে হবে? আমাকে দিতে হবে। এখানে মনে করেন আর 1 লাখ টাকা খরচ, আমার বোনের টাকা কিন্তু রয়ে গেছে। সে বাবার থেকে পেয়েছে, ভাইয়ের থেকে পাবে, স্বামীর থেকে পেয়েছে। এরপরে বাচ্চা, এরপরে যত খরচ, সন্তানাদি সহ যাবতীয় খরচ একজন পুরুষের উপরে, নারীর উপরে আছে। তো তার সম্পদ কিন্তু থেকেই যাচ্ছে, আমার সম্পদগুলো ব্যয় হতেই আছে, হয়ে যাচ্ছে, শেষ হয়ে যায়। দেখছেন নারীকে কি দিয়েছে ইসলাম? বেশি দিয়েছে, সমান না, আরও কি দিয়েছে?
বেশি দিয়েছে। এটা না বোঝার কারণে আমরা বলি মাঝে মাঝে এমন আওয়াজ। এজন্য ওই যে সমান অধিকার ইউরোপ আমেরিকা দিয়েছে, যার কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতেও ভয় পায়। এজন্য আল্লাহ তাআলা তাকে কি দিয়েছে? নারীকে বেশি দিয়েছে। এজন্য তিলকা হুদুদুল্লাহ, যারা বাড়াবাড়ি করবে, এখানে পুরুষরাও যদি বাড়াবাড়ি করে তাহলেই তাকে জাহান্নামে যেতে হবে, হিসাব দিতে হবে। নারীদের ক্ষেত্রেও যদি এভাবে বাড়াবাড়ি করে আমাকে সম্পূর্ণ অর্ধেক দিতে হবে, সেক্ষেত্রেও আল্লাহ তাআলার বিধানকে তারা অমান্য করলো, এজন্য তাকে জাহান্নামে যেতে হবে।